আসসালামু আলাইকুম। টেকমাই চ্যানেলের পক্ষ থেকে আমি রেদওয়ান আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। কম্পিউটার সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করতে হলে কম্পিউটার ট্রিক্সের পাশাপাশি কিবোর্ডের কিছু শর্টকাট জানতে হবে। কিবোর্ডের শর্টকাট জানা থাকলে আপনি সময় বাঁচানোর পাশাপাশি নিজের অভিজ্ঞতার পরিচয়ও দিতে পারবেন খুব সহজেই। যে কাজটি অন্যজনের করতে অনেক সময় লাগবে সেই কাজটি আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব দ্রুত সেরে ফেলতে পারবেন। আজকে আমি আপনাদের খুব চমৎকার কিছু কিবোর্ড শর্টকাট দেখাবো যা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আমরা যখন কম্পিউটারে কাজ করি তখন কিন্তু আমাদের সবচাইতে বেশি যে ফাইলটা ওপেন করতে হয় সেটা হচ্ছে দিস পিসি যে অপশনটা রয়েছে সেটা। তো এটা আসলে আমরা কিভাবে ওপেন করি, জাস্ট আমরা মাউস নিয়ে যাই, সেখানে মাউস নিয়ে গিয়ে ডাবল ক্লিক করে সেটা ওপেন করে কাজ করি। এছাড়াও আপনাদের আজকে একটি শর্টকাট কি দেখিয়ে দেব যেটার মাধ্যমে কিবোর্ড শর্টকাট যেটার মাধ্যমে আপনি খুব সহজে একটা ক্লিকে দিস পিসি অপশনটা ওপেন করে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন, জাস্ট আপনি আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস ইটা চাপবেন। চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন দিস পিসি অপশনটা চলে এসেছে। এভাবে কিন্তু আপনি শর্টকাট ব্যবহার করে অনেকটা সময় সাশ্রয় করে নিতে পারবেন। আমরা কম্পিউটারের নিউ ফোল্ডার কিভাবে ওপেন করে থাকি। আমরা কম্পিউটারের নিউ ফোল্ডার ওপেন করার জন্য মাউসের ডান পাশে ক্লিক করে নিউতে যাই। নিউতে গিয়ে সেখানে গিয়ে আমরা ফোল্ডারে ক্লিক করি। এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ। তো আমি আপনাদের আজকে এমন একটা ট্রিক্স শিখিয়ে দেবো যেটার মাধ্যমে আপনি একটা ক্লিকেই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে নিউ ফোল্ডার তৈরি করে ফেলতে পারেন। আপনি কিভাবে নিউ ফোল্ডার তৈরি করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। আপনি আপনার কিবোর্ড থেকে Ctrl+Shift+N চাপ দিবেন, তাহলেই কিন্তু আপনার নিউ ফোল্ডার তৈরি হয়ে যাবে। আপনাদের দেখাই Ctrl+Shift+N, দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এটা চান যে যেমন ধরেন আপনি যে কোনো একটা ড্রাইভের ভিতরে, যেমন ধরেন আমার এফ ড্রাইভটা রয়েছে, আমি এফ ড্রাইভের ভিতরে একটা নিউ ফোল্ডার তৈরি করব। তো এটা কিভাবে করব, জাস্ট Ctrl+Shift+N, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়ে গিয়েছে। একটা সেকেন্ডের মধ্যে আপনি ফোল্ডার তৈরি করতে পারছেন। তো এতে কিন্তু আপনার সময় অনেক বাঁচবে। আপনার সময়টাকে সাশ্রয় করুন কিবোর্ড শর্টকাট জানার মাধ্যমে। ধরুন আপনি আপনার কম্পিউটারে পার্সোনাল কোনো কাজ করছেন, যে কাজটি আসলে কারোর সামনে করা সম্ভব নয় কিংবা কেউ দেখে ফেললে সেটা একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। হঠাৎ আপনি দেখলেন আপনার কম্পিউটারের সামনে কেউ চলে আসছে কিংবা আপনার কম্পিউটারের সামনে আসতে নিচ্ছে, সে সময় আপনি কি করবেন, আপনি আপনার কাজটিকে কিভাবে হাইড করবেন। সেটা হাইড করা সম্ভব জাস্ট একটা ক্লিকের মাধ্যমেই, সেটা শুধুমাত্র ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েটের মাধ্যমেই। সেই ভার্চুয়াল ডেস্কটপ আপনি কিভাবে ক্রিয়েট করবেন, আপনি আপনার কিবোর্ড থেকে প্রেস করবেন উইন্ডোজ Ctrl+D। দেখুন উইন্ডোজ Ctrl+D, জাস্ট আমি যখন উইন্ডোজ Ctrl+D-টা প্রেস করলাম দেখতে পাচ্ছেন একটা ভার্চুয়াল ডেস্কটপ কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। অর্থাৎ আমি যে পূর্বে কাজটি করছিলাম সেই কাজটি কিন্তু এখন সেটা শো করছে না। অর্থাৎ আপনি খুব অল্প সময়ের মধ্যেই এই কাজটি সেরে ফেলতে পারবেন যাতে আপনার কাজটি কেউ না দেখতে পারে। এখন আপনি যে ভার্চুয়াল ডেস্কটপটি ক্রিয়েট করেছিলেন সেই ডেস্কটপটি আপনি কিভাবে ক্লোজ করবেন, এটা ক্লোজ করার জন্য আপনাকে প্রেস করতে হবে উইন্ডোজ Ctrl+F4। দেখতে পাচ্ছেন উইন্ডোজ Ctrl+F4 প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু ভার্চুয়াল ডেস্কটপটি ক্লোজ হয়ে গিয়েছে। আমার এখানে কিন্তু ভার্চুয়াল ডেস্কটপটি আর নেই। এখন আমি আমার পূর্বের ডেস্কটপটি পেজটি ছিল সেটাতে চলে আসছি। তো এভাবে কিন্তু আপনি খুব সহজেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এই শর্ট কিগুলা জেনে থাকলে। আপনি আপনার কম্পিউটারে অনেকগুলো অ্যাপস ওপেন করে রেখেছেন, কাজ করছেন। তো হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনি 8টা থেকে 10টা অ্যাপসে কাজ করছেন অ্যাট এ টাইম। তো এক সময় আপনার হয়তো এগুলো থেকে যে কোনো একটাতে কাজ করার প্রয়োজন হয়ে দাঁড়ালো। তখন আপনি কি করবেন, তখন আপনি একসাথে কিন্তু সকল অ্যাপসগুলো একটা ট্যাবে নিয়ে আসতে পারবেন। সেখান থেকে সিলেক্ট করে আপনি যেটাতে কাজ করতে চান সেটা সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট সেটার জন্য আপনাকে উইন্ডোজ+ট্যাব বাটনটি চাপতে হবে। উইন্ডোজ+ট্যাব দেখতে পাচ্ছেন উইন্ডোজ ট্যাব চাপার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যতগুলো মিনিমাইজ করা অ্যাপস ছিল সবগুলো কিন্তু এখানে শো করছে। এখান থেকে আমি ইচ্ছে করে যে কোনোটা, মানে আমার যদি কাজের প্রয়োজন হয় যেটাতে আমি কাজ করতে চাই সেটা আমি এখান থেকে ওপেন করে কাজ করে নিতে পারবো। তো এটা আসলে একটা একটা করে নিয়ে আসা, যে আর নিচে যেগুলো মিনিমাইজ করা থাকবে প্রতিটাতে একটা একটা করে ক্লিক দিতে হবে, ক্লিক দিয়ে আপনাকে দেখতে হবে। তো এটা আপনি কিন্তু যদি কিবোর্ডের এই শর্টকাটটি জানা থাকে তাহলে একটা ক্লিকে সেটা করে ফেলতে পারছেন, এতে আপনার সময় বাঁচছে।
আমরা আমাদের কম্পিউটারে কাজ শেষ করে কি করে থাকি, লক করে থাকি। অর্থাৎ আমাদের কম্পিউটার যাতে অন্য কেউ অ্যাক্সেস না করতে পারে কিংবা আমাদের কম্পিউটারের যে ডাটা রয়েছে সেটা যদি কেউ না দেখতে পারে, সেজন্যই কিন্তু মূলত আমরা কম্পিউটার লক করে রাখি। তো এই কম্পিউটার লক করার একটা শর্ট কি রয়েছে, যেটা হয়তো অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্যই আমার এই ট্রিক্সটি। তো কিভাবে আপনি কিবোর্ড দিয়ে আপনার কম্পিউটার লক করবেন, জাস্ট উইন্ডোজ বাটন, আপনার কিবোর্ডে যে উইন্ডোজ বাটন রয়েছে, উইন্ডোজ বাটন প্রেস করে এল বাটন চাপ দিলেই কিন্তু আপনার কম্পিউটার লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উইন্ডোজ বাটন প্লাস এল এটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার কম্পিউটারটি লক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনি আপনার কম্পিউটারটিকে লক করতে পারবেন খুব সহজে একটা ক্লিকের মাধ্যমে। আপনি চাইলে আপনার কম্পিউটারের স্ক্রিনটাকে রোটেট করতে পারবেন। সেটা করার জন্য কিছু শর্ট কি রয়েছে কিবোর্ডের, যেটার মাধ্যমে জাস্ট আপনি একটা ক্লিকেই আপনার স্ক্রিনটাকে রোটেট করতে পারবেন। সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে প্রেস করতে হবে কন্ট্রোল অল্টার এবং রাইট অ্যারো। দেখতে পাচ্ছেন কন্ট্রোল অল্টার চাপ দিয়ে ধরে রাইট অ্যারোটা চাপার সঙ্গে সঙ্গে কিন্তু আমার স্ক্রিনটা রোটেট হয়ে গিয়েছে। এখন সেটাকে আপনি ঠিক করবেন কিভাবে, অর্থাৎ আগের অবস্থায় কিভাবে নিয়ে আসবেন। ঠিক সেম প্রসেসেই আপনি কন্ট্রোল অল্টার আপ অ্যারোটা চাপ দিলেই আপনার স্ক্রিন রোটেট ঠিক হয়ে যাবে। কন্ট্রোল অল্টার আপ অ্যারো, ওকে, উপর দিকের যে অ্যারোটা রয়েছে সেটা চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার স্ক্রিন ঠিক হয়ে গিয়েছে। এভাবে কিন্তু আপনি আপনার কম্পিউটারের রোটেশন করাতে পারবেন এবং রোটেশনটা ঠিক করতে পারবেন। আমার এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।